গীবত করলে কি ক্ষতি হয়, অন্যের সমালোচনা করা, পরনিন্দা করা, একজনের কথা আরেকজনকে লাগানো, এর ভয়াবহতা, এর ক্ষতি আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। গীবত সম্পর্কে বলেছিলাম আমরা 4টি মাধ্যমে গীবত করে থাকি। আল গীবাতু বিল লিসান, আল গীবাতু বিল কলব, আল গীবাতু বিল ইশারা, আল গীবাতু বিল কিতাবা। লিসান জিহ্বার মাধ্যমে আমরা গীবত করি, কলব অন্তরের মাধ্যমে আমরা গীবত করি, ইশারার মাধ্যমে আমরা গীবত করি, আল গীবাতু বিল কিতাবা লেখার মাধ্যমে আমরা গীবত করি। আমি আপনাদেরকে গত জুমার আলোচনা কিঞ্চিত স্মরণ করিয়ে দিতে চাই। একটি হাদিস গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমান যদি একজনের দোষ আরেকজন গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? কোন মুসলমানের দোষ যদি আপনি গোপন রাখতে পারেন, অন্যের কাছে না বলেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ গোপন রাখবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, কেউ যদি অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ায়, আরেকজনকে বলে বলে বেড়ায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার সব দোষ সমস্ত মানুষের সম্মুখে উন্মুক্ত করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে সেই গত জুমার আলোচনা থেকে বলছি, আমরা গীবত করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন।